কৃষক বন্ধু বা পিএম কিষাণে টাকা পাওয়া সত্ত্বেও কি যুবশক্তির টাকা পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি বলে দেব। তাই বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন, আমি একটা পেজ কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে সমস্ত কিছুই লেখা রয়েছে। যারা কৃষক বন্ধু বা পিএম কিষাণে টাকা পেতেন তারা কি আর যুবশক্তির টাকা পাবেন কি পাবেন না, সেটা সম্বন্ধে কিন্তু এখানে লেখা রয়েছে। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন, আপনারা এখানে লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে, বিজ্ঞপ্তির মূল শর্ত অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প। তো তারপরে কি বলা হয়েছে আপনারা এবার এখানটাই লক্ষ্য করবেন। এখানে বলা হয়েছে যুবশক্তির বা ভরসা কর্মসূচির যোগ্যতার বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে যে আবেদনকারী যদি ইতিমধ্যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা বা আর্থিক সহায়তা প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন, তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। যেহেতু কৃষক বন্ধু একটি সরকারি আর্থিক অনুদান প্রকল্প, তাই এটি এই নিয়মের আওতায় পড়ছে। তারপরে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন, এখানে বলা হয়েছে সরকারি খাতায় কৃষক বন্ধু বনাম বেকার। তো এখানে কি বলা হয়েছে, যুবশক্তি প্রকল্প শুধুমাত্র সম্পূর্ণ শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তার জন্য তৈরি করা হচ্ছে। তো তারপরে কি বলা হয়েছে, কিন্তু আপনি যখন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিচ্ছেন তখন সরকারি নথিতে আপনার নাম একজন ভূমি মালিক, চাষি বা কৃষিজীবী হিসেবে নথিভুক্ত থাকছে। তো আপনারা এবার এখানটা লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে, নিয়ম অনুযায়ী একজন উপার্জনকারী বা স্বনিযুক্ত ব্যক্তি নিজেকে বেকার হিসেবে দাবি করে বেকার ভাতার আবেদন করতে পারেন না। তো আপনারা বুঝতে পেরেছেন যে কৃষক বন্ধু থাকা সত্ত্বেও আপনারা কেন এই যুবশক্তির টাকা পাবেন না। তো আপনারা এবার এখানে লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে, 2026 এর বিজ্ঞপ্তি ও নতুন নির্দেশিকা। তো এবারে এখানে কি বলা হয়েছে এখানটা লক্ষ্য করবেন, এখানে বলা হয়েছে আবেদন নিয়ে বড় ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় 22 জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হওয়ার খবর ঘুরলেও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল রেজিস্ট্রেশন পোর্টাল বা ফর্ম চালু করা হয়নি। সরকার পরিকল্পনা করেছে আগামী অক্টোবর 2026 থেকে এই প্রকল্প পুরোদমে কার্যকর করার। তো তারপরে কি বলা হয়েছে আপনারা এবার এখানে লক্ষ্য করবেন, এখানে বলা হয়েছে আয়ের সীমা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনকারীর পরিবারের মোট আর্থিক আয় অবশ্যই 1 লক্ষ টাকার নিচে হতে হবে। তারপরে কি বলা হয়েছে আপনারা এবার এখানে লক্ষ্য করবেন, তো এখানে বলা হয়েছে ভাতার পরিমাণের বিজ্ঞপ্তি স্নাতক বেকারদের জন্য প্রতি মাসে 3000 টাকা, অন্যান্য শিক্ষিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বেকারদের জন্য প্রতি মাসে 2000 টাকা করে দেওয়ার কথা হয়েছে। তো আপনারা যদি কৃষক বন্ধু করে থাকেন তাহলে কিন্তু এই যুবশক্তির টাকা পাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।